अब की बार दीदी सरकार सोशल साइटे ट्रेंडिंग एबार এই ইস্যুতে পথে নামলো তৃণমূল। আজ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা তারা अब की बार दीदी सरकार এই সোশ্যাল সাইটে ট্রেন্ডিং নিয়ে পথে নামলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। উল্টোডাঙ্গার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চায়। কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে সেই আওয়াজ তুলেছেন এলাকার নারী পুরুষ নির্বিশেষে সকলেই। মহিলা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যেমন রয়েছেন, তেমনি যারা শিশু, যারা ফুটবল প্রেমী তারাও রয়েছেন। আমাদের দিদিকে এবার প্রধানমন্ত্রী চাই, কারণ দুবার বাংলার জ্যোতি বসু এবং প্রণব মুখার্জি হতে পারেনি, এবং দিদি এত ভালো কাজ করেছে। 3 বার মুখ্যমন্ত্রী এত ভালো কাজ করেছে। দিদির ছবি লাগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষে এভাবেই নিজেদেরকে সাজিয়ে নিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। দিদিকে প্রধানমন্ত্রী যাতে, দিদি ভালো কাজ করছে আমাদের জন্য, দিদি নতুন নতুন প্রকল্প বের করছে মেয়েদের জন্য, এই জন্য দিদিকে আমরা আবার চাই। কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা চাইছেন এবার প্রধানমন্ত্রী দিদি। আপকিবার দিদি সরকার আওয়াজ উঠছে কলকাতায়। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। अब की बार दीदी सरकार এই নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উল্টোডাঙ্গায় পথে নামেন। তারা জানালেন যে আগামী দিনে দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা তাপস রায়ের প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছিলাম, তিনি কি জানিয়েছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা খুব ভয় পাচ্ছে, দে আর ফ্রাইটেন্ড ভেরি মাচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্ট বা তার এই দিল্লি যাত্রা টাত্রা নিয়ে। ভারতবর্ষের মানুষের আর সেই মোদিজির ওয়ে, মোদিজির ব্যাপার স্যাপার সেগুলো নেই। আর এই দিবা স্বপ্ন তো ওরা দেখেছিল। তো 2024-এও এই যে স্লোগান দিচ্ছে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, মোদিজি যে থাকবেন না এ বিষয়ে নিশ্চিত ভারতবর্ষের স্বার্থে এবং ভারতবর্ষের মানুষের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, সনাতন ধর্মের যে 10,000 বছরের ভারতবর্ষ তার স্বার্থে। পাল্টা শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী দ্বারস্থ কেউ হতেই পারেন, তার মানে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন এমন নয়। শুনুন কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। প্রত্যেকেরই রাজনীতিতে উচ্চাসা থাকে, প্রত্যেক রাজনৈতিক দলের নির্দিষ্ট বক্তব্য থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এটা অনেকটা মৃগনাভির মতো, নিজ গন্ধে নিজ মুড়ি, এরাই নিজেদের পাগলের মতো ঘুরতে থাকছে। কোনো রাজনৈতিক দল এই প্রক্রিয়া টিকে থাকতে পারে না। তবে মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন, তিনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করুন। আগে তো দেখুন ভারতবর্ষের মানুষকে সামনে দাঁড়িয়ে যে নেতাকে, মুখকে, যে কথা তিনি বাংলায় বলতেন, মুখকে ভারতবর্ষের মানুষ অস্থিরতার বিরুদ্ধে সাহিত্যের পক্ষে লড়াই করবে। বিজেপিকে নকল করে স্লোগান তুলে দেশের শীর্ষ ক্ষমতায় পৌঁছানো যায় না, তার জন্য সাধনা লাগে। মোদি ওয়েভ থেকে এমনি উঠেছে নাকি? মোদি ওয়েভ উঠেছে মোদির শাসন থেকে, গুজরাটের বিকাশ দেখে এবং সারা ভারতবর্ষে বিজেপির সংগঠন দেখে। এত সহজ নয়, স্লোগান দিয়ে দেশ জিতে যাওয়া যায় না। একটা স্লোগান দিয়ে দেশ পাল্টে দেবেন, তৃণমূল তো অতীতেও স্লোগান দিয়েছে। পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি আবার কি বলেছেন শুনুন। বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। তাই এখানে বাংলার ঘরের মেয়েকে চেয়েছে, বাংলার মানুষ দিয়েছে ঘরের মেয়েকে। ভারতবর্ষের মানুষ চাইছে, বেশিরভাগই ভারতবর্ষের মানুষ চাইছে যে এই সরকার যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার ভারতবর্ষে স্থাপন হোক।